ভাই কথায় আছে গরিবের কথা বাসি হইলেও কিন্তু ফলে। এই যে আমি আমার জামাইকে গতকাল রাত্রে বললাম যে, "আমি আপনাকে একটা সুন্দর পাতিল দিচ্ছি, আপনি ওইটাতে রান্না করেন, খুব সুন্দরভাবে রান্না করতে পারবেন।" না, সে আমার কথা একদমই শুনল না। মানে সে তার মর্জির মতো রান্না করতে গিয়ে কি একটা অবস্থা করলো, এই সামনে এখনই দেখতে পারবেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা কিন্তু বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো রান্না করতে যেয়ে দেখে ধনিয়ার গুঁড়া শেষ হয়ে গেছে। আর তাছাড়া আমরা এখন ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া মানে বিভিন্ন গুঁড়া মসলা কিন্তু আমরা বাসায় এরকম করেই খাই। তো এই যে দেখেন, সে মাংসের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর হচ্ছে যত ধরনের গুঁড়া মসলা আছে ওইগুলা দিল, প্লাস হচ্ছে আদা রসুন, এখন হচ্ছে টক দই দিয়ে দিচ্ছে। তো টক দই দেওয়ার পর এখন হচ্ছে সামান্য একটু তেল দিয়ে নিব, আর যেহেতু খাসির মাংসতে প্রচুর পরিমাণ তেল থাকে, তো সবার শেষে এখন গরম মশলার একটু গুঁড়া দিয়ে নিব, যদিও আমি আস্ত গরম মশলা দিয়ে নিয়েছিলাম। তো এখন গরম মশলার গুঁড়াটা দেওয়ার পর এখন সবগুলো মশলা মিক্স করে দিবে মাংসের সাথে ভালো করে, দেন 15-20 মিনিট রেস্টে রেখে দিবে। তো আমি আবার আমার জামাইয়ের সাথে একটু হেল্প করে দিচ্ছিলাম, আর সাথে একটু ভিডিও করে দিচ্ছিলাম। তো সবার শেষে আর কি জিরার গুঁড়াটা দিতে ভুলে গিয়েছিল, আর মরিচের গুঁড়া। তো এখন আবার জিরার গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছে। এই মরিচের গুঁড়াটা আমরা বাসায় করে নিয়েছি। বাসায় করে নিয়েছি বলতে মরিচ কিনে এনে ওই যে বাইরের থেকে ভাঙায় না, মানে মেশিনে ভাঙিয়ে এনেছি, মানে কোনো প্যাকেটজাত মশলা না। তো যাই হোক, এখন সবগুলো মশলা একসাথে মাংসের সাথে মিশিয়ে নিবে, মিশিয়ে 15-20 মিনিট আর কি রেখে দিবে। তো আমি আবার সাইড থেকে একটু ভিডিও করে নিচ্ছিলাম, আর আমি তাকে এত করে বললাম এই পাতিলে রান্না করিয়েন না, রান্না করলে কিন্তু পাতিলে লেগে যাবে, কিন্তু সে আমার কথাটা শুনেই নেই। যে দেখেন পাতিলের অবস্থা, মানে পাতিলের নিচে মানে বসাইতে না বসাইতেই লেগে গিয়েছিল। তো যাই হোক, পরবর্তীতে আর কি আমরা পাতিলটা চেঞ্জ করে নিলাম। মানে এর জন্যই আমি ভিডিওর ফার্স্টে বলেছি যে গরিবের কথা বাসি হলেও ফলে। মানে রান্নাঘরের কাজ হচ্ছে মেয়েদের, হ্যাঁ। তো মেয়েরা তো ভালো তো বুঝবে, অবশ্যই বুঝবে যে কোনটা ভালো হবে আর কোনটা মন্দ হবে। এই যে তাকে বললাম ওই পাতিলে বসেন না, নিচে লেগে যাবে না, সে আমার কথা শুনলই না। তো যাই হোক, মাংসের মধ্যে যেহেতু এটা রেজালা, রেজালার মধ্যে একটু চিনি তো দেওয়াই লাগে, তো সে আর কি একটু চিনি, মাংস কষানোর পর একটু চিনি দিয়ে নিল। দেন হচ্ছে দুধের উপর থেকে যে সর উঠায় রাখার পরে সেই সরটা মাখনের মতো হয়ে গেছিলো, ওইটা দিয়েছে। দেন হচ্ছে আবার একটু দুধও দিয়ে নিল। তারপর হচ্ছে একটু গরম পানি দিয়ে এখন হচ্ছে বসিয়ে দিবে। আর এটা হচ্ছে যেহেতু বৃহস্পতিবার রাত্রের ভিডিও, তো আর এইখানে এখন শুক্রবারের ভিডিও। রাত্রেবেলা আমার জামাই মাংসটা রান্না করে রেখে দিয়েছিল, তো আমি আবার দুপুরবেলা মাংসটাকে আর একটু জাল করে নিব, আর এটার উপর একটু পেঁয়াজ বেরেস্তাও দিব। মানে পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে এইটার স্বাদই অন্যরকম হয়ে গিয়েছিল। আর পাশে আমি একটু পোলাও রান্না করে নিয়েছিলাম, শুক্রবার বলে কথা, শুক্রবার মানেই তো স্পেশাল, কিছু না কিছু থাকতেই হবে আমার বাসায়। তো এই তো খাসির মাংসের ফাইনাল লুকটা দেখেন, মানে দেখতে এতটা লোভনীয় হয়েছিল, আর খেতেও কিন্তু অনেক টেস্ট হয়েছিল। সাথে তো পোলাওটা আছে, আর পোলাওর সাথে কিন্তু খাসির মাংস, গরুর মাংসের রেজালাগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো যাই হোক, এখানে পোলাওটাও রান্না করে নিলাম, দেন দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ফেললাম। এখন হচ্ছে এটা বিকালের একটা ভিডিও, মানে নাস্তার একটা ভিডিও করেছিলাম। মানে শীতকাল বলে কথা, শীতকালে এরকম পাকোড়া খেতে কার না ভালো লাগে বলে, তাও আবার জামাই যদি বানিয়ে বানিয়ে খাওয়ায়। তো আমি আবার এটাকে মানে সবগুলো পাকোড়া একসাথে আর কি একটু গুছিয়ে নিয়েছি। দেন হচ্ছে এখন আমরা বসে সবাই মিলে খাবো। এই যে দেখে বসে বসে খাচ্ছি, আর আপনাদের সাথে শেয়ারও করতেছি। ধনিয়া পাতার পাকোড়াটা কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই থাকবে। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর এইভাবেই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।